অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বিদ্যান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। তোমাদের স্কুল থেকে যে নতুন পাঠ্যক্রম পঠনসূত্র বই দিয়েছে, এই বইয়ের আজকে আমি তোমাদের পরিবেশ ইতিহাসের দ্বিতীয় অধ্যায় কোশ্চেন নম্বর 6-এ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক এই চ্যাপ্টার থেকে যে নমুনা প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করছি। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। সে সাথে তুমি যদি এই চ্যানেলে নতুন হও তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমি যখন তোমাদের জন্য নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই প্রশ্নগুলো করার আগে আমরা এই অধ্যায়টি ভালো করে পড়ে নেব। তোমরা এই বিষয়টি পড়ার পর যেগুলো জানতে পারবে সেগুলো হলো মানুষ কিভাবে খাদ্য উৎপাদন করতে শিখেছিল তা ব্যাখ্যা করতে পারবে, মানুষ কিভাবে যাযাবর থেকে স্থায়ী জীবনে পৌঁছেছিল তা বিশ্লেষণ করতে পারবে। প্রাচীনকালে মানুষ বনের ফলমূল আহরণ করে ও পশু শিকার করেই খাদ্যের চাহিদা পূরণ করত। পৃথিবীর জলমগ্ন থেকেই মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য সামগ্রী ও নিত্য ব্যবহার্য জিনিস তৈরি করতে শিখেছে। আদিম মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে নতুন পাথরের যুগে। তখন শুধু খাবার খোঁজ নয়, খাবার তৈরি করতে পারলো তারা। শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বেঁধে যেত, মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করত, ফলমূল জোগাড় করত। পুরানো দিনের মানুষরা একসময় দেখলো বীজ থেকে নতুন চারা গাছ গজাচ্ছে। তখন তাদের মনে নতুন চিন্তার আবির্ভাব ঘটে। তারা ভাবলো গাছ লাগিয়ে যত্ন করে বড় করলে তা থেকে খাওয়ার শস্য পাওয়া যাবে। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলেই স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে মানুষ। চাষের সঙ্গে শুরু হয় বাস বা থাকা। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয়। কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে, ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষির উপর নির্ভর করে স্থায়ীভাবে জীবনযাপন শুরু করে। কৃষিকাজের সূচনা হওয়ার পর থেকেই সহজেই খাবার শস্য পাওয়া গেল। তারপর মানুষ বুঝতে পারলো ভালো করে মাটি খুঁড়ে চাষ করলে আরো বেশি শস্য উৎপাদন করা যাবে। তারপর শুরু হলো কাঠের নাঙলের ব্যবহার। প্রথম দিকে মানুষই কিন্তু নাঙল চেপে ধরত, অন্য একজন টানতো। তারপর এক সময় মানুষ বুঝলো যে গরু, মহিষ, ঘোড়াদের দিয়ে এই কাজটা আরো ভালোভাবে করা যাবে। তাদের ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ স্বাভাবিকভাবে অনেকটাই বাড়লো। মানুষ যবে থেকে কৃষিকাজ শুরু করেছিল তবে থেকেই সে স্থায়ীভাবে এক জায়গায় বসবাসের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। অনুকূল ভূপ্রকৃতির উর্বর মাটি ও জলের উৎসের উপর নির্ভর করে ছোট ছোট বসতি গড়ে ওঠে। এই ছোট ছোট বসতি জন্ম দেয় গ্রাম ও পরবর্তীকালে শহরের। গ্রাম ও শহরের সমাজবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজনে একত্রে বসবাস করতে শুরু করে। এভাবেই শুরু হয় মানব সভ্যতার এগিয়ে চলার ইতিহাস। মনে রাখা জরুরি, পুরানো দিনে মানুষরা বনের ফলমূল সংগ্রহ ও পশু শিকার করত। নতুন পাথরের যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে। কৃষিকাজ খাদ্যের যোগান নিশ্চিত করে, আর কৃষির উপর নির্ভর করে মানুষ স্থায়ী জীবনযাপন শুরু করে। এবার তোমাদের আমি নমুনা প্রশ্নগুলোর উত্তর বলছি, তোমরা দেখো এবং নিজেদের খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লিখে নাও। তোমাদের এক দিকে দিয়েছে সংক্ষেপে উত্তর দাও একটি দুটি বাক্যে। এখানে তোমাদের তিনটি প্রশ্ন আছে, তো আমি তিনটি প্রশ্নের উত্তর বলছি, তোমরা দেখে দেখে নিজেদের খাতায় উত্তরগুলো লিখে নাও। কয়েক প্রশ্ন দিয়েছে মানুষ কোন সময় প্রথম খাদ্য উৎপাদন শুরু করে। উত্তর লিখবে নতুন পাথরের যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করেছিল। হয়তো প্রশ্ন দিয়েছে মানুষ কিভাবে খাদ্য উৎপাদন শুরু করেছিল। উত্তর লিখবে মানুষ এক সময় লক্ষ্য করলো যে বীজ থেকে নতুন চারা গাছ জন্মাচ্ছে। তখন তাদের মনে হলো গাছ লাগিয়ে যত্ন করে বড় করলে তা থেকে শস্য পাওয়া যায়। এভাবে মানুষ খাদ্য উৎপাদন শুরু করেছিল। গয়ের দিকে দিয়েছে মানুষ কিভাবে খাদ্য উৎপাদনকে নিশ্চিত করেছিল। উত্তর লিখবে কৃষিকাজ শুরু করার পর থেকেই মানুষের স্থায়ী বসবাস শুরু হয়। কৃষিকাজ খাদ্য উৎপাদনকে নিশ্চিত করে, ফলে মানুষ ধীরে ধীরে কৃষিকাজের উপর নির্ভর করে যাযাবর জীবন ত্যাগ করে। দুই দাগে দিয়েছে নিজের ভাষায় লেখো ৩-৪টি বাক্যে। এখানে তোমাদের একটি প্রশ্ন আছে, তো উত্তরটা বলছি, তোমরা দেখে দেখে নিজেদের খাতায় লিখে নাও। ২-এর ক দাগে প্রশ্ন দিয়েছে মানুষ কিভাবে যাযাবর থেকে স্থায়ী জীবন যাপন শুরু করেছিল। উত্তর লিখবে আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেকদিন থেকে নতুন ছিল। পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল। নানান রকম পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয়। পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও এই সময় ব্যবহার করা হতো।
এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে, ফলে তারা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে। নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বেঁধে যেত, মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করত, ফলমূল জোগাড় করত। এইভাবে এক সময়ে গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো কিভাবে বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ। তখন শুধু খাবার খোঁজ নয়, খাবার তৈরি করতে পারলো তারা। মানুষ শিখলো কৃষিকাজ। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে মানুষ। চাষের সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা। চাষবাস কথাটা আজও ব্যবহার হয়, তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায়। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে, শিকারের মতো তা অনিশ্চিত নয়। ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। সেক্ষেত্রে তুমি যদি এই চ্যানেলে নতুন হও তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ